আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমাদের হচ্ছে ভিন্ন রকমের একটা টপিকসে আমাদের ক্লাসটা হবে। সো আজকে আমি এরকম ভিডিও দিব আপনাদেরকে, যে এরকম ভিডিও আপনি কখনোই ইউটিউবে পাবেন না। কারণ আমি প্রত্যেকটা ক্যান্ডেল রিড করে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝায় দেওয়ার ট্রাই করব যে আপনি হচ্ছে কোন কারণে মার্কেটে লস করেন অ্যান্ড আপনার মার্কেট রিডিং এ আপনার হচ্ছে কোন জায়গায় ভুল আছে। ঠিক আছে, আপনি কি কি করেন, আপনি হচ্ছে ইন্ডিকেটরে, তারপর হচ্ছে সিগনালে, এগুলা নিয়ে হচ্ছে আপনি লস করেন, বাট আপনি জানেন না মার্কেটের স্টোরি। সো আমি আপনাদের আজকে হচ্ছে মার্কেটের স্টোরিটা একদম ডিপলি বুঝায় দেওয়ার ট্রাই করব, যে মার্কেটের স্টোরি রিডিং করে আপনি এভরি ক্যান্ডেল কিভাবে রিড করবেন, রাইট? সো প্রত্যেকটা ক্যান্ডেলের হচ্ছে এক্সপ্লেনেশন এতটাই হার্ড হবে, মানে এতটাই হচ্ছে ভয়ানক হবে, যে আপনি যদি একবার দেখেন তাহলে ইজিলি আপনি হচ্ছে এই ভিডিওটার পরে মার্কেটটা সুন্দরভাবে রিড করতে পারবেন, রাইট? সো এখানে যদি দেখি, এখানে আমাদের একটা মার্কেটের হচ্ছে হাই, রাইট? সো এখানে যদি আপনি দেখার ট্রাই করেন, মার্কেট হচ্ছে এখানে হায়ার হাই ক্রিয়েট করে তারপরে আপের ডিরেকশনে যাচ্ছে, এরকম এরকম হায়ার হাই ক্রিয়েট করে তারপরে মার্কেট হচ্ছে আপের ডিরেকশনে যাচ্ছে। তো এখানে হাই যখন ব্রেক করছে, তো এটা আমাদের একটা হায়ার হাই হয়ে গেছে। দেন এখানে এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলটা হচ্ছে একটা ইঙ্গালফিং ক্রিয়েট করছে, রাইট? এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু এখানে এই ক্যান্ডেলটারে এঙ্গালফ করছে, রাইট? এঙ্গালফিং করার পরে এই ক্যান্ডেলটা কিন্তু হচ্ছে এখানে কন্টিনিউশন দিছে, রাইট? এখানে কন্টিনিউশন দিছে। সো আমাদের কি, আমাদের নেক্সট ক্যান্ডেলে কিন্তু আমাদের কন্টিনিউশন থাকতো, বাট এখানে কিন্তু আমাদের একটা আপ ট্রেন্ড। সো আমরা কিন্তু আপ ট্রেন্ডে কখনোই ডাউন ডিরেকশনে এন্ট্রি প্লেস করব না, আমাদের কন্টিনিউশন দিলেও, রাইট? সো যখন আমরা বিগিনার অবস্থা থাকবো তখন কিন্তু আমরা আপ ট্রেন্ডে ডাউন ডিরেকশনে যখন আমাদেরকে এন্ট্রি দিবে তখন কিন্তু আমরা এন্ট্রি প্লেস করব না, রাইট? কারণ আমাদের আহ, কি লস করার থেকে অ্যাভয়েড করা বেটার। সো এই কারণে কিন্তু আমরা এখানে ডাউন ডিরেকশনে এন্ট্রি প্লেস করব না, এন্ড পিছনে আছে মোমেন্টাম। সো আমরা কি জানি, আমরা জানি যে মোমেন্টাম দুইটা ক্যান্ডেলকে অথবা একটা ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট করতে পারে, রাইট? সো পিছনে যেহেতু আছে মোমেন্টাম, তো এখানে দুইটা ক্যান্ডেলকে আমরা কখনোই বিশ্বাস করতে পারবো না। এন্ড এই ক্যান্ডেলটা কিন্তু এনগালফিং যে করছে এটা কিন্তু ফেক কন্টিনিউশন দিছে, কারণ এখানে গ্যাপ আপ করে কিন্তু কন্টিনিউশনটা দিছে। সো কোনো ক্যান্ডেল যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে কন্টিনিউশন দেয় তাহলে ওইটা কিন্তু ফেক কন্টিনিউশন, রাইট? সো আমরা কি জানি যে মোমেন্টাম একটা ক্যান্ডেলকে অথবা দুইটা ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট করে দিতে পারে যে কোনো সময়, রাইট? এই কারণে কিন্তু আমরা এখানে কন্টিনিউশন করি নাই। সো আমরা হচ্ছে এখানে অ্যাভয়েড করলাম, আমাদের এখানে কোনো ট্রেড প্লেস হলো না। দেন এখানে কি একটা ক্যান্ডেল আমাদেরকে কন্টিনিউশন দিছে, অ্যান্ড এটা কিন্তু আমাদের একটা হ্যামার ক্যান্ডেল, অ্যান্ড বায়ার্সের ক্যান্ডেলে কিন্তু বায়ার্সের রিপ্রেশার, মানে বাইং ক্যান্ডেলে বাইং প্রেশার, রাইট? বাইং প্রেশার, বাইং ক্যান্ডেল হচ্ছে বাইং সাইডই হচ্ছে বাইং প্রেশার, রাইট? এই কারণে এটা কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল। সো পিছনে আছে মোমেন্টাম হওয়ার পরে এখানে কিন্তু দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট করে এই ক্যান্ডেল কন্টিনিউশন দিছে, রাইট? সো এই ক্যান্ডেল যখন কন্টিনিউশন দিছে তখন দেন নেক্সট ক্যান্ডেলে আমাদের কি একটা শিওর শট হবে আপের ডিরেকশনে, এন্ড এখানে কিন্তু এই ক্যান্ডেলকে এঙ্গালফিং করে মানে এই ক্যান্ডেলকে কিন্তু এই ক্যান্ডেল এঙ্গালফিং করে তারপরে কন্টিনিউশন দিছে এই ক্যান্ডেলে। সো এই ক্যান্ডেল যখন কন্টিনিউশন দিছে তখন এটা আমাদের একটা শিওর শট হবে আপের ডিরেকশনে। দেন এখানে যখন এঙ্গালফিং এর কন্টিনিউশন দেখেন, এটা একটা এঙ্গালফিং এর পরে এটা একটা কন্টিনিউশন ক্যান্ডেল। সো এই ক্যান্ডেল যখন কন্টিনিউশন দিছে তখন আমরা এই ক্যান্ডেল একটা আপের ডিরেকশন এন্ট্রি প্লেস করতে পারবো, কারণ সেলার্স এর অ্যাকচুয়াল পজিশন কিন্তু এখানে, রাইট? সো সেলার্স এর অ্যাকচুয়াল পজিশন যেহেতু এখানে ডিফাইন করা, সো আমরা কিন্তু এই ক্যান্ডেলে ইজিলি একটা আপের ডিরেকশনে এন্ট্রি প্লেস করতে পারবো, রাইট? এখন আপনি যদি দেখেন এই ক্যান্ডেলে, হ্যাঁ, এই ক্যান্ডেলের ভিতরেই কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে, এন্ড এই ক্যান্ডেলের যে বডিটা আছে, এই ক্যান্ডেলের বডিতে কিন্তু হচ্ছে এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলের যে উইক আছে, এই ক্যান্ডেলের উইক কিন্তু উইকের ভিতরে কিন্তু এই ক্যান্ডেল ক্লোজ দিছে, রাইট? এন্ড এই ক্যান্ডেলের যে বডিটা আছে, এই বডিটার থেকে এই ক্যান্ডেলের বডিটা কিন্তু একেবারে ছোট, রাইট? এই ক্যান্ডেলের বডি থেকে অনেকটা ছোট এই ক্যান্ডেলের বডি। সো এখানে আমরা কি দেখতেছি, এখানে কিন্তু বায়ার্স উইক হয়ে গেছে, কারণ এই ক্যান্ডেলের বডি থেকে এই ক্যান্ডেলের বডি ছোট, এন্ড এই ক্যান্ডেলের উইকের ভিতরে এই ক্যান্ডেলটা হচ্ছে মারা গেছে। এই কারণে কিন্তু এখানে বায়ার্স উইক। সো বায়ার যেহেতু উইক, তাহলে আমরা এখানে কি করব, আমরা কোন দিকে এন্ট্রি প্লেস করব না, আমরা ওয়েট করব। সো এখানে যখন ইচ্ছে একটা কি করছে, এখানে
এখানে কিন্তু একটা এঙ্গালফিং ক্রিয়েট করছে, রাইট? সো এখানে যখন হচ্ছে একটা এঙ্গালফিং ক্রিয়েট করছে, এটা কিন্তু প্রপার এঙ্গালফিংটা হয় নাই, রাইট? এটা কিন্তু প্রপার এঙ্গালফিংটা হয় নাই। সো আমরা কি করছি, ওয়েট করছি। এই ক্যান্ডেল আসার পরেও কিন্তু আমরা ওয়েট করব। কারণ কি, কারণ পিছনে আছে মোমেন্টাম। সো আমরা কি জানি, মোমেন্টাম যে কোনো সময় একটা ক্যান্ডেলকে অথবা দুইটা ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট করে দিতে পারে, রাইট? সো মোমেন্টামের বিরুদ্ধে আমরা কখনো যাইতে পারবো না, মোমেন্টামের এগেনস্ট আমরা কখনোই যাব না। সো এইখানে আমাদের রুলস কি, যে মোমেন্টাম দুইটা ক্যান্ডেলকে অথবা একটা ক্যান্ডেলকে যে কোনো সময় রিট্রেসমেন্ট করে দিতে পারে। সো এই কারণে কিন্তু আমরা এখানে ওয়েট করলাম। সো এই ক্যান্ডেলও আমরা ওয়েট করলাম। সো দুইটা ক্যান্ডেল ওয়েট করার পরে এখানে যখন হচ্ছে একটা ক্যান্ডেল এসে কন্টিনিউশন দিছে, রাইট? এখানে কিন্তু একটা ক্যান্ডেল এসে কন্টিনিউশন দিছে। কিভাবে? এই যে পিছনে যে মোমেন্টাম আছে, এই মোমেন্টামের রিফ্লেকশন এখানে হয়েছে, এন্ড এই দুইটা ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট মানে এই ক্যান্ডেল কন্টিনিউশন দিছে। সো নেক্সট ক্যান্ডেল আমাদের ইজিলি একটা শিউ শর্ট হয়ে যাবে। এন্ড এখানে কিন্তু এই যে দেখেন, এখানে আমাদের একটা লেভেল আছে। সো এই লেভেলে কিন্তু এই ক্যান্ডেলটা টাচ করছে, রাইট? এই ক্যান্ডেলটা টাচ করার পরে এখানে কিন্তু এই এটার নিচেই ক্লোজ দিছে, রাইট? এটার নিচে ক্লোজ দিছে। দেন এই ক্যান্ডেলটা কি করছে, এই এই যে লেভেলটা আছে, এই লেভেলটা কিন্তু এই ক্যান্ডেলটা স্কিপ করে দিছে, রাইট? সো যখন এই লেভেলটা এই ক্যান্ডেল স্কিপ করে দিছে, তাহলে এরপরে আমাদের হচ্ছে গ্যাপ আপেও এটা আমাদের একটা শিওর শট হবে, রাইট? এই গ্যাপ আপেও আমাদের এটা একটা শিওর শট। সো আপনি যদি দেখেন এখানে যে 45 যে রাউন্ড নাম্বার আছে, এখানে এখানে দেখেন, এখানে যে 45 যে রাউন্ড নাম্বারটা আছে, এই 45 রাউন্ড নাম্বারের সাথে কিন্তু এখানে এই ক্যান্ডেলে ফাইট হয়েছিল, এন্ড এই ক্যান্ডেলটা কিন্তু নিচে ক্লোজ দেওয়ার পরে এই ক্যান্ডেলটা স্কিপ করে দিছে। সো দ্যাটস দ্য রিজন আমরা কিন্তু এই ক্যান্ডেলে একটা আপের ডিরেকশনে শিওর শট ভাবে একটা এন্ট্রি নিতে পারবো। দেন এখানে আমরা একটা শিওর শট নেওয়ার পরে এই ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলের উইকে ক্লোজ দিছে, রাইট? সো এই ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ দিছে, তাহলে কি এখানে বায়ার্স উইক, রাইট? এখানে কিন্তু বায়ার্স উইক। সো এখানে বায়ার্স উইক হওয়ার পরে এখানে যেহেতু এই লেভেলে পারফেক্ট ক্লোজ, তাহলে এই ক্যান্ডেলে আমরা একটা শিউ শট নিতে পারবো। কারণ এখানে এই ক্যান্ডেলের বডি থেকে এই ক্যান্ডেলের বডি ছোট, এন্ড এখানে কিন্তু আপনি যদি দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু এই উইকে পারফেক্ট ক্লোজ দিছে। সো যেহেতু পারফেক্ট ক্লোজ দিছে, সো আমরা কিন্তু এই ক্যান্ডেল একটা ডাউন ডিরেকশনে এন্ট্রি প্লেস করতে পারবো। সো এটা কিন্তু আমাদের একটা ডাউন ডিরেকশনে শিউ শট থাকবে। এন্ড এই ক্যান্ডেলটা এসে কি কোথায় ক্লোজ দিছে, এই ক্যান্ডেল পরে কিন্তু আমরা এগেন ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করতে পারবো, কারণ পিছনে দুইটা ক্যান্ডেল, এখানেও দুইটা ক্যান্ডেল। সো এটা যেহেতু ফার্স্টে আমাদের পিছনে দুইটা ক্যান্ডেল, তাহলে এই ক্যান্ডেলের পরে আমাদের এখানে কিন্তু এটা একটা সিক্রেট মোমেন্টাম, এটা কিন্তু একটা সিক্রেট মোমেন্টাম। সো এই সিক্রেট মোমেন্টামের এইটা হচ্ছে রিফ্লেকশন ক্যান্ডেল। সো এখানে রিফ্লেকশন হওয়ার পরে আমরা কিন্তু এই ক্যান্ডেলে কন্টিনিউশন করতাম ডাউন ডিরেকশনে। বাট এইটা কিন্তু একটা আপ ট্রেন্ড, ঠিক আছে? এটা একটা আপ ট্রেন্ড। এন্ড এখানে কিন্তু এই যে গ্যাপ আপের যে লেভেল আছে, এই গ্যাপ আপের লেভেলে এসে এটা পারফেক্ট ক্লোজ দিছে। সো এই গ্যাপ আপের লেভেলে যেহেতু পারফেক্ট ক্লোজ দিছে, এন্ড এটা একটা কি মারুবুজু ক্যান্ডেল। সো মারুবুজু ক্যান্ডেল মিন্স কি রিভার্সাল। সো এই দুইটা লজিক মিলাই কিন্তু আমরা এখানে একটা আপের ডিরেকশন এন্ট্রি প্লেস করতে পারবো। এন্ড এখানে কিন্তু এগেন একটা সিক্রেট মোমেন্টাম আছে, এই মোমেন্টামের রিফ্লেকশন কিন্তু এটা দিয়ে হয়েছে। সো এই মোমেন্টামের এটা যেহেতু রিফ্লেকশন ক্যান্ডেল, এন্ড এখানে যেহেতু কন্টিনিউশন দিছে, তাহলে এই ক্যান্ডেলে আমরা একটা শিওর শট নিতে পারবো। কারণ এখানে পিছনে আছে একটা সিক্রেট মোমেন্টাম, এন্ড এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে এই গ্যাপ আপের লেভেলে, তাহলে এই ক্যান্ডেলে আমাদের একটা শিওর শট। দেন এই ক্যান্ডেল যখন কন্টিনিউশন করছে কি পিয়ার্সিং লাইন করে, ঠিক আছে? এখানে কিন্তু পিয়ার্সিং লাইন করে একটা এই ক্যান্ডেল কন্টিনিউশন দিছে, দেন আমরা কিন্তু এই ক্যান্ডেল একটা আপের ডিরেকশনে ইজিলি এন্ট্রি প্লেস করতে পারবো, রাইট? সো এটা কিন্তু আমাদের একটা শিওর শট এন্ড ডি পয়েন্ট, ঠিক আছে? সো আপনারা জাস্ট ভিডিওটা ফুল দেখা ট্রাই করবেন, যদি প্রপার দেখতে পারেন এন্ড আমার লজিকগুলো আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি এরকম প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে রিড করতে পারবেন, এন্ড এভরি ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন। এন্ড আমার থেকে যারা হচ্ছে শিখতে চান, সবাই হচ্ছে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে জয়েন হতে পারেন। দেন এখানে কিন্তু এই ক্যান্ডেলটা কি অনেক বড় হয়ে গেছে। আপনি যদি দেখেন এই ক্যান্ডেলটার থেকে এখানে যতগুলা ক্যান্ডেল আছে, এই সবগুলা ক্যান্ডেলের থেকে কিন্তু এই ক্যান্ডেলটা বড় হয়ে গেছে। এন্ড এখানে যেহেতু এই ক্যান্ডেল বড় হয়ে গেছে, তাহলে কি এটা একটা এক্সস্টেড ক্যান্ডেল। এই এক্সস্টেড ক্যান্ডেল যায় ক্লোজ দিছে কোথায়? পারফেক্ট 200 রাউন্ড নাম্বারে, রাইট? প্রিভিয়াস যে হাই আছে, এই হাই যেখান থেকে হচ্ছে রিজেকশন খাই আসছিল, ওই পারফেক্ট ওইখানে যে হচ্ছে ক্লোজ দিছে। সো এখানে কিন্তু আমরা অ্যাভয়েড করব, রাইট? এখানে কিন্তু আমরা অ্যাভয়েড করব। সো অ্যাভয়েড করার পরে এই ক্যান্ডেলটা কিন্তু আমরা অ্যাভয়েড করছি, রাইট? এই ক্যান্ডেলটা কিন্তু আমরা অ্যাভয়েড করছি। সো অ্যাভয়েড করার পরে এখানে কি হয়েছে দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু গ্যাপ আপ করছে। এখানে যদি আপনি দেখেন, এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে 93, এইটা গ্যাপ আপ করছে হচ্ছে কততে?
94 রাইট। এই ক্যান্ডেলে কিন্তু আমাদের কি হবে, এই ক্যান্ডেলটা কিন্তু দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু এখান থেকে কন্টিনিউশন দিছে ডাউন ডিরেকশনে, বাট আমরা কন্টিনিউশন করতে পারবো না। কারণ কি, কারণ পিছনে আছে দুইটা ক্যান্ডেল, রাইট। এটা একটা সিক্রেট মোমেন্টাম। সো সিক্রেট মোমেন্টাম এটার এগেনিস্টেও কিন্তু আমরা যেতে পারবো না। সো এখানে একটা বায়ার্স আসছে, অ্যান্ড বায়ার্স এসে কিন্তু এখানে কন্টিনিউশন দিছে। বাট আপনি যদি দেখেন বাইং ক্যান্ডেলে সেলিং প্রেশার, আপনি কোন জায়গায় বাইং ক্যান্ডেলে সেলিং প্রেসার কাজে লাগাবেন দেখেন। এইখানে আপনি জাস্ট নোটিস করা ট্রাই করেন, এই ক্যান্ডেল যে কন্টিনিউশন দিছে, এই বাইং ক্যান্ডেলে কিন্তু সেলিং প্রেসার, এন্ড কন্টিনিউশনটা দিছে কি গ্যাপ আপ করে। তো আমরা কি জানি, গ্যাপ আপ গ্যাপ ডাউন করে যদি কোনো ক্যান্ডেল কন্টিনিউশন দেয় তাহলে এটা একটা ফেক কন্টিনিউশন। সো ফেক কন্টিনিউশনের পরে কিন্তু আমরা এগেন কন্টিনিউশন করতে পারবো না। এন্ড এই ক্যান্ডেলে হচ্ছে বাইং ক্যান্ডেলে সেলিং প্রেসার। সো বাইং ক্যান্ডেলে যদি সেলিং প্রেসার থাকে তাহলে তো আরো আমরা কন্টিনিউশন করতে পারবো না। সো এই কারণে কিন্তু আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করলাম, রাইট। এই ক্যান্ডেলটা কিন্তু আমরা ওয়েট করলাম, এন্ড এখানে হচ্ছে 95 রাউন্ড নাম্বার। এই ক্যান্ডেল মানে এই ক্যান্ডেল ওয়েট করার পরে এইখানে একটা রেড ক্যান্ডেল মেক করছে, এন্ড রেড ক্যান্ডেল মেক করার পরে এখানে কি কন্টিনিউশন ফেল করছে, এই বায়ার্সকে কিন্তু কন্টিনিউশন ফেল করছে এই সেলার্স। এন্ড এই সেলিং ক্যান্ডেলে কিন্তু বাইং প্রেসার, রাইট। এই সেলিং ক্যান্ডেলে বাইং প্রেসার। তো আমাদের এখানে একটা 95 রাউন্ড নাম্বারটা যদি দেখি, এই 95 রাউন্ড নাম্বারের জন্য কিন্তু এই ক্যান্ডেলে ফাইট হয়েছিল। তো ফাইট হওয়ার পরে কি এটা হারছে, হারার পরে এই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে কিন্তু এই 95 যে রাউন্ড নাম্বার আছে এটা কিন্তু স্কিপ করে দিছে। সো স্কিপ করে দিছে, আমাদের এই ক্যান্ডেল একটা শিওর শট হবে। বাট এখানে কিন্তু আমরা ট্রেডটা করতে পারবো না, কারণ এখানে যদি আমরা দেখি এই ক্যান্ডেল এখানে হচ্ছে এই যে সেলিং ক্যান্ডেলে হচ্ছে বাইং প্রেসার। তো এখানে হচ্ছে বায়ার্সের অনেক প্রেসার আছে, এই কারণে কিন্তু আমরা এখানে ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করতে পারবো না। এই ক্যান্ডেলটা আমরা ওয়েট করলাম। সো ওয়েট করার পরে এখানে যদি আমরা দেখি, এইখানে একটা বড় ক্যান্ডেল হয়ে গেছে, রাইট। এইটার থেকে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এন্ড এই ক্যান্ডেলটা কিন্তু গ্যাপ ডাউন করে কন্টিনিউশন দিছে। তো আমরা কি জানি, গ্যাপ আপ গ্যাপ ডাউন করে কন্টিনিউশন দিলে এটা কিন্তু ফেক কন্টিনিউশন, রাইট। দেখেন, আমি এরকম না যে আমার হচ্ছে মার্কেট মুখস্থ দেন আমি বলতেছি, ভাই মার্কেট দেখে তারপরে কিন্তু বলতেছি। সো আপনারা পারেন না এই কারণে, কারণ আপনাদের হচ্ছে প্রপার নলেজটা নাই, এই কারণে কিন্তু আপনাদের এখানে বুঝতে প্রবলেম হয়। বাট আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমাদের নলেজ আছে, এই কারণে কিন্তু আমি এভরি ক্যান্ডেল রিড করতেছি। আমি কিন্তু এভরি ক্যান্ডেলে ট্রেড করেও দেখাই, ঠিক আছে। আমি রিয়াকশন বেস করে এভরি ক্যান্ডেলে ট্রেড করে দেখাই, রিয়াকশনে ডিরেক্ট ওপেনিং এ ট্রেড করি। সো আমি হচ্ছে এরকম ভিডিও আপনাদেরকে দিব, আর আপনারা কেমন ভিডিও চান ওইটাও আমাদেরকে বলার ট্রাই করবেন। দেন এখানে এই ক্যান্ডেল যখন ফেক কন্টিনিউশন দিছে, ফেক কন্টিনিউশন দেওয়ার পরে এই ক্যান্ডেল আমরা এই ক্যান্ডেল হচ্ছে আমরা ওয়েট করছি, ফেক কন্টিনিউশন দিছে। দেন ওয়েট করার পরে এই ক্যান্ডেল আসছে একটা গ্রিন ক্যান্ডেল, রাইট। এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এন্ড এটা কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল, রাইট। আপের ডিরেকশনে এটা কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল। আপনি যদি দেখেন এটা একটা কি আপ ট্রেন্ড, এন্ড এই টার্গেট হচ্ছে এই হাইটা ব্রেক করা, রাইট। এখানে যখন একটা গ্রিন ক্যান্ডেল এসে কন্টিনিউশন দিছে তখন টার্গেট হয়ে গেছে এই হাই ব্রেক করা। সো এই হাই যখন ব্রেক করা টার্গেট হয়ে গেছে, তো আমরা তো এই হাই ব্রেকের জন্য ট্রেড প্লেস করব, রাইট। সো এখানে কিন্তু এই ক্যান্ডেল কন্টিনিউশন দিছে। সো কন্টিনিউশন দেওয়ার পরে আমরা কিন্তু এই ক্যান্ডেল একটা শিওর শট এন্ট্রি নিতে পারবো, কারণ আমাদের মিনি টাস্ক হচ্ছে এতটুক, এন্ড এখানে কিন্তু টার্গেটটার শিফটিং করা দিছে, রাইট। টার্গেটের শিফটিং যেহেতু করা দিছে, তাহলে আমাদের টাস্ক থাকবে এই হাইটা ব্রেক করা। সো হাই কিন্তু এই ক্যান্ডেল যা ব্রেক করছে, রাইট। আমরা যদি দেখি এই ক্যান্ডেল যাই কিন্তু হাইটা ব্রেক করছে। সো ব্রেক করার পরে আমরা কি জানি, মার্কেট যদি হায়ার হাই অথবা হায়ার লো ব্রেক, হায়ার হাই অথবা লোয়ার লো ব্রেক করে, তাহলে আমরা একটা ক্যান্ডেল ওয়েট করব, রাইট। সো আমরা কিন্তু এখানে একটা ক্যান্ডেল ওয়েট করছি। সো আমরা যদি এই ক্যান্ডেলের রিয়াকশন যদি বুঝতে পারি রিভার্সাল, তাহলে কিন্তু এখানে আমরা রিভার্স করে দিতে পারবো, এটা আমাদের একটা শিওর শট থাকবে। বাট আমরা কিন্তু এখানে সাপোজ কি রিভার্সাল করলাম না, আমরা অ্যাভয়েড করলাম, কারণ আমরা যেহেতু নতুন শিখতেছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে অ্যাভয়েড করলাম, রাইট। আমার কথা বলি নাই, আপনাদের কথা বলছি। সো দেখেন, এখানে এই ক্যান্ডেলটা আসার পরে এখানে কিন্তু এই ক্যান্ডেল আইসা কি কন্টিনিউশন দিছে। আমরা এই ক্যান্ডেল ওয়েট করছি, ওয়েট করার পরে এখানে কিন্তু আমরা এই ক্যান্ডেলে একটা শিওর শট নিতে পারবো, কারণ কি, কারণ এখানে আমাদের হয়েছে একটা কি মর্নিং স্টার, রাইট। সো মর্নিং স্টারের পরে এখানে এটা জাস্ট একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এন্ড এটা আমাদের কন্টিনিউশন করবে। সো এই ক্যান্ডেলে আমরা রিভার্সাল রিঅ্যাকশন দেখে এই ক্যান্ডেলে একটা শিওর শট নিতে পারবো। সো আমাদের এখানে কিন্তু একটা শিওর শট হয়ে গেছে। দেন এখানে যখন এসে একটা গ্রিন ক্যান্ডেল কন্টিনিউশন দিছে, এন্ড আপনি যদি নোটিস করেন এটা কিন্তু কোনো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে কন্টিনিউশন দেয় না, এটা ডিরেক্ট আমাদের কন্টিনিউশন দিছে স্ট্রং ক্যান্ডেল দিয়ে। এন্ড এখানে কি, এখানে আমাদের লজিক কি খাটবে, যে এখানে একটা মর্নিং স্টার, মর্নিং স্টার এটা জাস্ট রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এন্ড
এখানে প্রিভিয়াস হাই ব্রেক করছে, তো এখানে আমাদের কি কন্টিনিউশন দিবে। সো এই কারণে আমরা কিন্তু এই ক্যান্ডেলে কন্টিনিউশন করব। অ্যান্ড আরেকটা লজিক যদি আপনি দেখেন, এখানে সিক্রেট মোমেন্টাম। সো সিক্রেট মোমেন্টাম হওয়ার পরে এখানে কিন্তু এই মোমেন্টামের রিফ্লেকশন এখানে আসবে। সো এই কারণে কিন্তু আমরা এই ক্যান্ডেলে একটা আপের ডিরেকশন এন্ট্রি প্লেস করতে পারবো। ভাই অনেকগুলা লজিক থাকে, বাট আমি সবগুলা লজিক এখানে বলতেছি না ফ্রিতে। সো অনেকগুলা লজিকই থাকে, বাট আপনারা এই লজিকগুলো যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো কিছু করা পসিবল। আমি যতটুকু আপনাদেরকে এখানে বলতেছি ততটুকু যদি আপনি ইউজ করতে পারেন তাহলে অনেক ভালো কিছু করা পসিবল, যেটা আপনি আপনার কল্পনার বাইরে, ঠিক আছে। সো এখানে কিন্তু এই ক্যান্ডেল যখন কন্টিনিউশন দিছে তাহলে কি এটা একটা কন্টিনিউশন ক্যান্ডেল, এই ক্যান্ডেল কন্টিনিউশন দিছে এখানে মর্নিং স্টারের কন্টিনিউশন, তাহলে এটা আমাদের একটা ডিরেক্ট শিওর শট ট্রেড। তো এটা আমাদের কিন্তু একটা ডিপ প্রফিট হয়ে গেছে। সো আপনি যদি দেখেন এই ক্যান্ডেলটা যখন কন্টিনিউশন দিছে দেওয়ার পরে এখানে কিন্তু যে প্রিভিয়াস যে হাই আছে এই হাইতে গিয়ে কিন্তু এটা পারফেক্ট ক্লোজ দিছে। সো পারফেক্ট যখন ক্লোজ দিছে তাহলে কিন্তু আমরা এখানে ট্রেড প্লেস করতে পারবো না, অ্যাভয়েড করতে হবে, রাইট। সো অ্যাভয়েড করার পরে এই ক্যান্ডেল যখন হয়েছে হওয়ার পরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, রাইট। এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এন্ড গ্রিন ক্যান্ডেল আছে কি এই যে প্রিভিয়াস যে দুইটা ক্যান্ডেলের যে এখানে সিক্রেট মোমেন্টাম, এই মোমেন্টামের রিফ্লেকশন কিন্তু এখানে হয়েছে, রাইট। মোমেন্টামের রিফ্লেকশন হওয়ার পরে এখানে কন্টিনিউশন দিছে এই ক্যান্ডেল, তাহলে এই ক্যান্ডেলে কিন্তু আমাদের একটা শিওর শট থাকবে, রাইট। এই ক্যান্ডেলে কিন্তু আমাদের একটা শিওর শট থাকবে। সো এখানে যদি আমরা দেখি এই ক্যান্ডেলে আমরা একটা শিওর শট পাওয়ার পরে এই ক্যান্ডেল তো আমরা ট্রেড প্লেস করছি, এটা একটা শিওর শট। এন্ড এই ক্যান্ডেলে আমরা যদি দেখি এখানে কিন্তু যে বায়ার সেলার্সের অ্যাকচুয়াল পজিশন আছে এটা কিন্তু ডিফাইন করছে অনেক উপরে, রাইট। সেলার্সের অ্যাকচুয়াল পজিশন কিন্তু ডিফাইন করছে অনেক উপরে। সো সেলার্সের অ্যাকচুয়াল পজিশন যেহেতু অনেক উপরে ডিফাইন করা, সো দ্যাটস দ্য রিজন আমরা কিন্তু এই ক্যান্ডেলে একটা শিওর শট নিতে পারবো, রাইট। শিওর শট নিতে পারবো কারণ পিছনে আছে দুইটা ক্যান্ডেল, এন্ড এখানে মানে এই দুইটা ক্যান্ডেলের কন্টিনিউশন এখানে হয়েছে, হওয়ার পরে আমরা এখানে কন্টিনিউশন করছি, তাহলে নেক্সট ক্যান্ডেলে তো আমরা এমনিতেই কন্টিনিউশন করব। এন্ড এক্সট্রা লজিক কি থাকবে যে এখানে সেলার্সের অ্যাকচুয়াল পজিশন অনেক উপরে ডিফাইন করা, রাইট। সো এই কারণে কিন্তু আমরা এই ক্যান্ডেল একটা শিওর শট পাইছি। দেন এখানে যদি আমরা নোটিস করি যে এই যে অ্যাকচুয়াল পজিশন এখান থেকে কিন্তু এই পজিশনটা ব্রেকআউট হয়েছে। সো ব্রেকআউট হওয়ার পরে আমাদের এগেন এই যে পজিশনটা আছে এই পজিশনটা কিন্তু শিফট করছে কোথায়, এইখানে। আপনি যদি দেখেন এই পজিশনটা কিন্তু শিফট করছে এইখানে। সো পজিশনের যেহেতু শিফট হয়েছে, আপনি ফার্স্টে দেখেন ফার্স্টে বায়ার কোথায় ছিল, এইখানে, রাইট। দেন এই বায়ার্সকে নিছে কোথায়, এইখানে। এইখানে কিন্তু এই বায়ার্সকে নিছে, এন্ড এই বায়ার্স শিফট করে কোথায় নিছে, এইখানে। সো বায়ার্স কিন্তু বারবার উপরে উপরে শিফট হইতেছে, রাইট। বায়ার্স কিন্তু বারবার উপরে শিফট হইতেছে। সো বায়ার যেহেতু বারবার উপরে শিফট হইছে, এন্ড সেলার্স ফার্স্টে ফার্স্টে কোথায় ছিল, সেলার্স এখানে। দেন সেলার্সকে শিফট করে কোথায় নিছে, এখানে, রাইট। এন্ড এই সেলার্সকে শিফট করে কোথায় নিছে, এখানে। সো এখানে যদি আপনি দেখেন একটা হায়ার হাই ক্রিয়েট করছে, রাইট। এরকম এখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে, এখানে, দেন এখান থেকে এখানে, দেন এখানে ক্লোজ দিছে, দেন এখান থেকে এখানে, দেন এখানে, দেন এখান থেকে এখানে, দেন এখানে ক্লোজ দিছে, দেন এখান থেকে এখানে, দেন এখানে ক্লোজ দিছে। আচ্ছা এই ক্যান্ডেলে আমরা না যাই, দেন এখানে আমরা কি দেখতেছি, মার্কেটে হায়ার হাই হায়ার লো, মার্কেটে হায়ার হাই হায়ার লো কিন্তু দেখতেছি, রাইট। সো এন্ড এখানে কিন্তু বায়ার্সের পজিশন শিফট করে দিতেছে। সো বায়ার্সের যেহেতু পজিশন শিফট করে দিতেছে তাহলে কিন্তু আমরা এই ক্যান্ডেলও ট্রেড করতে পারবো। এন্ড সেলার্সের অ্যাকচুয়াল পজিশন কিন্তু এখানে। সো এইখান থেকে কিন্তু সেলার্স আসতে পারবে, না হলে কিন্তু সেলার্স এখানে আসতে পারবে না। সো এখানে কিন্তু আমরা এই ক্যান্ডেলে একটা শিউ শট পাইছি, এন্ড এটা আমাদের একটা ডিপ ডিপ উইন হয়ে গেছে। দেন আমাদের এখানে এই ক্যান্ডেলের টাস্ক কি ছিল, এই ক্যান্ডেলের টাস্ক ছিল, আপনারা যারা হচ্ছে জানেন না আমি হচ্ছে আপনাদেরকে বলে দেওয়ার ট্রাই করি, যারা হচ্ছে আমার থেকে শিখছে তারা এতক্ষণে বুঝেই গেছে। এই ক্যান্ডেলের টাস্ক ছিল হচ্ছে এই ক্যান্ডেলের ফুল 50%। দেখেন এই ক্যান্ডেলের ফুল 50%, এই ক্যান্ডেলের 50% কোথায় দেখেন, এখানে যদি আমি 50% ধরি, আরেকটু নিচে দেখেন এখানে যদি আমি 50% ধরি তাহলে এই 50% কিন্তু এই ক্যান্ডেল ব্রেকআউট করছে। সো আমি কি বলছি যে এখানে যদি 50% ব্রেকআউট হয় তাহলে কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেলে আপে ডিরেকশন এন্ট্রি প্লেস করব। মানে এই ক্যান্ডেলের টাস্ক থাকবে যে এই ক্যান্ডেলের 50% ব্রেক করা, মানে এই ক্যান্ডেলের 50% ব্রেক করা। সো যদি 50% ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আমরা ইজিলি আপের ডিরেকশনে এন্ট্রি প্লেস করতে পারবো। সো এই কারণে কিন্তু এখান থেকে আমরা এই ক্যান্ডেলে একটা শিউ শট
আপের ডিরেকশনে পাইতেছি, অ্যান্ড সেলার্সের অ্যাকচুয়াল পজিশন কিন্তু এখানে, রাইট? সেলার্সের অ্যাকচুয়াল পজিশন এখানে। দেখেন এখানে কিন্তু আমরা এগেইন আবার শিওর শট পাইতেছি, এই একটা আপ ট্রেন্ডে আমরা কিন্তু এগেইন শিওর শট পাইতেছি, রাইট? আপ ট্রেন্ডের ডাউন ডিরেকশনে শিওর শট পাইতেছি কিভাবে? দেখেন এখানে কিন্তু সেলার্সের অ্যাকচুয়াল পজিশন কোথায়? এখানে। এন্ড আমরা কি জানি রুলস কি, যে সেলার্সের অ্যাকচুয়াল পজিশন অথবা বায়ার্সের অ্যাকচুয়াল পজিশন যদি ব্রেকআউট হয় তাহলে ওইখান থেকে রিভার্সাল হবে। এন্ড এটা কিন্তু একটা আমাদের মারুবুজু ক্যান্ডেল, এন্ড মারুবুজু ক্যান্ডেল মিন্স কি? রিভার্সাল। সো আপনি জাস্ট দেখার ট্রাই করেন যে প্রত্যেকটা ক্যান্ডেল আপনি কিভাবে রিড করতে পারতেছেন। আপনার কাছে যদি নলেজ থাকে তাহলে আপনি প্রত্যেকটা ক্যান্ডেল কিভাবে রিড করতে পারতেছেন, রাইট? সো এখানে কিন্তু সেলার্সের অ্যাকচুয়াল পজিশন ব্রেকআউট হয়েছে, আমরা কিন্তু এই ক্যান্ডেল একটা শিওর শট ডাউন ডিরেকশনে এন্ট্রি প্লেস করতে পারছি, রাইট? এন্ড এটা কিন্তু আমাদের দেখেন কত বড় ডিপ প্রফিট দিছে। দেখেন না, আমরা যখন হচ্ছে আপ ট্রেন্ডে ডাউন ডিরেকশনে এন্ট্রি প্লেস করি তারপরে ডিপ প্রফিট দেয়, দেখেন এরকমই, এরকম লজিক দিয়েই কিন্তু আমরা ট্রেডগুলা প্লেস করি, রাইট? সো দেন এখানে কি হয়েছে, এখানে হচ্ছে এঙ্গালফিং। সো এঙ্গালফিং এর কি রিট্রেসমেন্ট লাগবে, বাট এই ক্যান্ডেলে কিন্তু রিট্রেসমেন্ট আসে নাই। সো আমরা কি জানি মোমেন্টাম আছে প্রিভিয়াস। সো মোমেন্টাম কিন্তু একটা ক্যান্ডেলকে অথবা দুইটা ক্যান্ডেলকে যে কোনো সময় রিট্রেসমেন্ট করে দিতে পারে, বাট এখানে কিন্তু এই ক্যান্ডেলটা একটা কি, আমাদের এই ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল। দেন আমরা কিন্তু যদি রিভার্সাল রিয়াকশন থাকতো তাহলে কিন্তু এই ক্যান্ডেলে আপের ডিরেকশনে এন্ট্রি প্লেস করতে পারতাম, বাট রিয়াকশন যেহেতু আমরা এখন দেখি না, সো আমরা রিয়াকশনটা না বলি। এখন এই ক্যান্ডেল আসার পরে আমরা কি এই ক্যান্ডেল আবার ওয়েট করলাম বাইরের ক্যান্ডেল আসার জন্য, বাট বাইরের ক্যান্ডেল আসে নাই। এখানে কি হয়েছে, সেলার্সের মোমেন্টাম হয়ে গেছে, রাইট? সো আমরা কি জানি, আমাদের রুলস কি, মোমেন্টাম কখনোই মোমেন্টামকে রিট্রেসমেন্ট করতে পারে না, রাইট? মোমেন্টাম কিন্তু কখনোই মোমেন্টামকে রিট্রেসমেন্ট করতে পারে না। সো দ্যাটস দ্য রিজন এই ক্যান্ডেলে আমাদের একটা শিওর শট থাকবে, ঠিক আছে? এই ক্যান্ডেলে আমাদের একটা শিওর শট থাকবে ডাউন ডিরেকশনে। সো এই ক্যান্ডেল কিন্তু আমাদের একটা ডিপ প্রফিট। দেন এই ক্যান্ডেল যখন এখানে, এই ক্যান্ডেল যখন ফর্ম হয়েছে, এই ক্যান্ডেল ফর্ম হওয়ার পরে এখানে আমরা কি দেখতেছি, যে এই ক্যান্ডেলের উইকের ভিতরে এই ক্যান্ডেল মারা গেছে, মানে একটা ক্যান্ডেলের উইক এই দুইটা ক্যান্ডেল মিলে ব্রেকআউট করতে পারে নাই, এন্ড পিছনে আছে মোমেন্টাম, একটা আছে আপ ট্রেন্ড, রাইট? সো এইখানে দুইটা লজিক, যে এখানে কি, যে একটা ক্যান্ডেলের উইককে দুইটা ক্যান্ডেল ব্রেকআউট করতে পারে নাই, পিছনে মোমেন্টাম প্লাস হচ্ছে আপ ট্রেন্ড। তাহলে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা এই ক্যান্ডেল একটা শিওর শট আপের ডিরেকশনে এন্ট্রি প্লেস করতে পারবো, রাইট? এখানে কিন্তু একটা শিওর শট আপের ডিরেকশনে এন্ট্রি প্লেস করতে পারবো। দেন এখানে এই ক্যান্ডেলটা যখন কন্টিনিউশন দিছে, রাইট? এই ক্যান্ডেল কিন্তু আমাদের একটা কন্টিনিউশন দিছে, বাট পিছনে কি মোমেন্টাম। সো আমরা কি মোমেন্টামের এগেনস্ট কখনোই যেতে পারবো না। সো আমরা কিন্তু এই ক্যান্ডেল ওয়েট করলাম, রাইট? কারণ এই ক্যান্ডেল ওয়েট করলাম, কারণ কি, কারণ মোমেন্টাম একটা ক্যান্ডেলকে অথবা দুইটা ক্যান্ডেলকে যে কোনো সময় রিট্রেসমেন্ট করে দিতে পারে। সো এই কারণে কিন্তু আমরা এই ক্যান্ডেলও ওয়েট করব। এই ক্যান্ডেল যখন হয়েছে, হওয়ার পরে এখানে আমরা কি ওয়েট করব কিসের জন্য, একটা সেলার্সের ক্যান্ডেল আসার জন্য, রাইট? একটা সেলার্সের ক্যান্ডেল আসার জন্য। সো ওই সেলার্সের ক্যান্ডেলটা যদি এখানে আসতো তাহলে কিন্তু আমরা এই মোমেন্টামের রিফ্লেকশন দেখে আমরা ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করতাম। বাট এখানে কি হয়ে গেছে, বায়ার্সের একটা মোমেন্টাম, রাইট? এখানে কিন্তু একটা বায়ার্সের মোমেন্টাম হয়ে গেছে। এন্ড এখানে বায়ার্সের মোমেন্টাম হওয়ার পরে আমরা কি জানি, যে মোমেন্টাম কখনোই মোমেন্টামকে রিট্রেসমেন্ট করতে পারে না। সো মোমেন্টাম যেহেতু মোমেন্টামকে কখনোই রিট্রেসমেন্ট করতে পারে না, তো আমরা কিন্তু এখানে ডাউন ডিরেকশনে অথবা আপের ডিরেকশনে এন্ট্রি প্লেস করতে পারবো না। এখন আসেন, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাই মোমেন্টাম যেহেতু মোমেন্টামকে কখনো রিট্রেসমেন্ট করতে পারে না, তো তাহলে এখানে একটা রেড ক্যান্ডেল কেন কেন আসলো, আমরা আপের ডিরেকশনে কেন এন্ট্রি প্লেস করলাম না, রাইট? এখন আপনি যদি দেখেন এইখানে কি, এটা একটা বিগ ক্যান্ডেল, দেন এটা একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল, এন্ড এটা একটা একেবারে স্মল ক্যান্ডেল। তাহলে এখানে আপনি যদি দেখেন মোমেন্টাম কিন্তু লুজ করতেছে, রাইট? মোমেন্টাম কিন্তু এখানে লুজ করতেছে, হ্যাঁ, এখানে কিন্তু মোমেন্টাম লুজ করতেছে। সো মোমেন্টাম যেহেতু এখানে লুজ করতেছে, তাহলে আমরা কিন্তু লুজিং মোমেন্টামের পরে কখনোই কন্টিনিউশন করতে পারবো না। এটা আমাদের হচ্ছে রুলস। যদিও আমাদের এই হাইটা হচ্ছে মার্কেটের টার্গেট ব্রেক করা, রাইট? যদিও মার্কেটের টার্গেট হচ্ছে এই হাইটা ব্রেক করা, বাট এখানে কিন্তু লুজিং মোমেন্টামের পরে আমরা কখনোই কন্টিনিউশন করতে পারবো না। এখন আসেন এখানে আমরা এই ক্যান্ডেল কি, এই ক্যান্ডেল তারপরে আমরা কি করব, ওয়েট করব, রাইট? এই ক্যান্ডেলে আমরা ওয়েট করব। এন্ড এই ক্যান্ডেল যখন এই যে একটা এভিডেন্সে ক্লোজ দিছে, রাইট? এই ক্যান্ডেল যখন একটা এভিডেন্সে ক্লোজ দিছে, তারপরে কিন্তু আমরা এখান থেকে রিভার্স করে দিব। এখন আসেন লজিক কি, এখান থেকে যে রিভার্স করব, এটা লজিক কি? লজিক হচ্ছে ফার্স্ট একটা আপ ট্রেন্ড,
রাইট, ফার্স্ট একটা আপ ট্রেন্ড এন্ড মার্কেটে হচ্ছে এখানে টার্গেট এই হাই ব্রেক করা, টার্গেট যেহেতু এই হাই ব্রেক করা এন্ড পিছনে কি আছে, মোমেন্টাম, পিছনে আছে মোমেন্টাম। এন্ড আমরা কি জানি, মোমেন্টাম একটা ক্যান্ডেলকে অথবা দুইটা ক্যান্ডেলকে যে কোনো সময় রিট্রেসমেন্ট করে দিতে পারে। তাহলে মোমেন্টাম যেহেতু একটা ক্যান্ডেলকে অথবা দুইটা ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট করে দিতে পারে, তাহলে এই মোমেন্টামের পরে কি আমাদের দুইটা ক্যান্ডেলই ওয়েট করা লাগবে। বাট এখানে কি আমরা আমাদের দুইটা ক্যান্ডেল ওয়েট করা লাগবে? করা লাগবে না, কারণ এখানে যদি দেখি আমরা এই সেলিং ক্যান্ডেলে ফুল বাইং প্রেসার, রাইট, সেলিং ক্যান্ডেলে ফুল বাইং প্রেসার। এন্ড এখানে এই ক্যান্ডেলটা কি প্রপার উইক একটা ক্যান্ডেল, এন্ড উইক ক্যান্ডেল। এন্ড এখানে কি ক্লোজ দিছে এভিডেন্সে। ভাই একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করার জন্য আর আপনার কতগুলা লজিকের দরকার পড়বে? হ্যাঁ, একটা ক্যান্ডেলে ট্রেড করার জন্য আর কতগুলা লজিকের দরকার পড়বে? দেখেন এখানে এই এভিডেন্সে যখন ক্লোজ দিছে, পিছনে আছে মোমেন্টাম। এন্ড মোমেন্টাম থাকার পরে কি আমরা জানি মোমেন্টামের রিফ্লেকশন এখানে আসবে। দ্যাটস দ্য রিজন আমরা কিন্তু এখানে আপে ডিসিশন এন্ট্রি প্লেস করতে পারবো। এটা আমাদের একটা ডিপ শিউর থাকবে, রাইট, ডিপ শিউর থাকবে এটা আমাদের একটা। তো এই ক্যান্ডেল যখন কন্টিনিউশন দিছে, রাইট, এই ক্যান্ডেল যখন কন্টিনিউশন দিছে, তাহলে সেলার্সের অ্যাকচুয়াল পজিশন কোথায়? এই যে এই উইকে, রাইট, এই যে এই ক্যান্ডেলের যে উইক আছে এইখানে কিন্তু মিনি টাস্ক প্লাস হচ্ছে সেলার্সের অ্যাকচুয়াল পজিশন। সো সেলার্সের যেহেতু অ্যাকচুয়াল পজিশন, তাহলে আমরা কি এই ক্যান্ডেলে একটা শিওর শট আপের ডিরেকশন এন্ট্রি প্লেস করতে পারবো। মানে এই ক্যান্ডেলে, রাইট, এই ক্যান্ডেলে একটা শিওর শট আপের ডিরেকশন এন্ট্রি প্লেস করতে পারবো। সো এখানে আমরা এই ক্যান্ডেলে আপের ডিরেকশনে শিওর শট একটা এন্ট্রি প্লেস করার পরে এখানে আমরা যদি দেখি, আমি আপনাদেরকে দেখাই, দেখেন ভাই, ডিপ ভাবে বুঝার চেষ্টা করেন। দেখেন একদম ইজি হয়ে যাবে মার্কেট রিড করা। প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি ট্রেড প্লেস করতে পারবেন, প্রত্যেকটা ক্যান্ডেল আপনার শিওর শট হবে। মানে এখানে ভাই যদি একবার বুঝতে পারেন তাহলে মার্কেটে কি করতে পারবেন আপনি বুঝতে পারতেছেন। জাস্ট দেখার ট্রাই করেন, আমি ওইভাবে বলবো না আপনাদেরকে হচ্ছে লোভ লাগিয়ে কোনো কিছু বলবো না। দেখেন এখানে কি এই ক্যান্ডেলটা যখন হইছে, এই ক্যান্ডেলটা কিন্তু এখানে এই এই যে প্রিভিয়াস যে হাই আছে এই হাইয়ের কিন্তু লিকুইডিটি সুইপ করছে, রাইট। এই হাইয়ের লিকুইডিটি যখন এই ক্যান্ডেল সুইপ করছে, সুইপ করার পরে এই ক্যান্ডেল কিন্তু এই যে এই ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ দিছে, রাইট, এই ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ দিছে। এন্ড আমরা কিন্তু এই ক্যান্ডেল একটা শিওর শট ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করতে পারবো। কারণ কি? কারণ এখানে হচ্ছে এই যে এই ক্যান্ডেলের ভিতরে এই ক্যান্ডেল ক্লোজ দিছে। এন্ড এখানে কিন্তু এটা লিকুইডিটি সুইপ করে এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে এই ক্যান্ডেলের উইকের ভিতরে। এন্ড প্রিভিয়াস যে হাই আছে এন্ড হাইয়ের যে বডি লেভেল আছে ওই বডি লেভেলে এই ক্যান্ডেল পারফেক্ট ক্লোজ। তাহলে কি এখানে একটা শিওর শট ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করতে পারবো। কারণ মেন কারণ হচ্ছে এখানে এম এর ফরমেশন হচ্ছে, রাইট, মেন কারণ এখানে কি এম এর ফরমেশন হচ্ছে। আপনি জাস্ট দেখার ট্রাই করেন, মেন এখানে কি এম এর ফরমেশন হচ্ছে, রাইট, এই যে এম এর ফরমেশন, এটা হচ্ছে নেকলাইন। সো এখানে এম এর ফরমেশনের জন্য আমরা এই ক্যান্ডেলে শিওর শট একটা ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করতে পারবো। এন্ড এটা আমাদের একটা ডিপ শিওর শট থাকবে। এন্ড এখানে এটা ডিপ শিওর শট থাকার পরে এখানে বায়ার্স উইক হওয়ার পরে কিন্তু দেন লিকুইডিটি সুইপ করার পরে কিন্তু এই ক্যান্ডেল আসছে। তাহলে এটা একটা স্ট্রং ক্যান্ডেল। এটা যারা মনে করে যে এক্সস্টেড ক্যান্ডেল, এটা এখানে মনে করলে হবে না। কোন জায়গায় এক্সস্টেড মনে করতে হবে, সরি, কোন জায়গায় হচ্ছে আপনার এক্সস্টেড দেখতে হবে, কোন জায়গায় স্ট্রংনেস দেখতে হবে, এটা কিন্তু আপনার বুঝতে হবে। এখানে কিন্তু বায়ার্সের একটা ডোমিনেট ক্যান্ডেল, রাইট, সেলার্সের একটা ডোমিনেশন ক্যান্ডেল, রাইট। সো দ্যাটস দ্য রিজন আমরা কিন্তু নেক্সট ক্যান্ডেলে ডাউন ডিরেকশন একটা শিওর নিতে পারবো। এখন কি এই লজিকেই শুধু না, দেখেন ফার্স্টে এখানে এই ক্যান্ডেলটা কি লিকুইডিটি সুইপ করছে, সুইপ করার পরে এখানে একটা বিগ ক্যান্ডেল আসছে স্ট্রং। দেন এখানে কি করছে, একটা ইভিনিং স্টার ক্রিয়েট করছে। এন্ড আমরা কি জানি, যদি হাই থেকে ফিরে এসে ইভিনিং স্টার ক্রিয়েট করে তাহলে ওইখানে কিন্তু রিট্রেসমেন্ট আবশ্যক তো নেই, রাইট, এখানে কিন্তু রিট্রেসমেন্ট দরকার নেই। সো এই কারণে কিন্তু আমাদের এখানে রিট্রেসমেন্ট যেহেতু দরকার নেই, সো আমরা এই ক্যান্ডেল একটা শিওর শট ডাউন ডিরেকশন প্লেস করতে পারবো। এন্ড এখানে লজিক মানে টার্গেট কি থাকবে, এই এম এর নেকলাইন ব্রেক করা। যখন এই ক্যান্ডেলটা আসছে তখনই আমাদের এখানে এম এর ফরমেশন হয়ে গেছে এন্ড নেকলাইন হচ্ছে এইটা। এন্ড এইখানে মার্কেটের টার্গেট হচ্ছে এম এর নেকলাইন ব্রেক করা, রাইট, এখানে কিন্তু মার্কেটের টার্গেট হচ্ছে এম এর নেকলাইন ব্রেক করা। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা এম এর নেকলাইন ব্রেক করার জন্য ট্রেডিং করে যাব। মানে এখানে প্রত্যেকটা ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে
এন্ট্রি প্লেস করতে পারবো, রাইট। আপনাদেরকে যারা শিখায় যে এখানে হচ্ছে যখন এম হবে ব্রেকআউট হবে রিট্রেসমেন্ট করবে তারপর ডাউন ডিরেকশনে আসবেন, বা এইসব নলেজ ফেক, ঠিক আছে। এম এর নেকলাইন টার্গেট থাকে ব্রেক করা, সো যখন একটা ক্যান্ডেল আসা হচ্ছে এখানে কন্টিনিউশন দেয় তখনই কিন্তু এখানে আমাদের কি হয়ে যায়, টার্গেট হয়ে যায় এম এর নেকলাইন ব্রেক করা, and প্রত্যেকটা ক্যান্ডেলে আমরা শিউর ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করতে পারি। তো এখানে যেহেতু ইন আপনার হচ্ছে ইভিনিং স্টার হয়েছে, ইভিনিং স্টার হওয়ার পরে এখানে কিন্তু আমরা এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করব শিওর শট হিসেবে। অ্যান্ড এখানে কিন্তু শিওর শট আমাদের, এখানে কিন্তু শিওর শট আমাদের হয়ে গেছে। দেন এখানে কিন্তু এই যে ইঙ্গালফিং, ইঙ্গালফিং এর কিন্তু এটা একটা কন্টিনিউশন হয়েছে, রাইট। এটা আমাদের একটা কমপ্লিট ইঙ্গালফিং, রাইট। ইনকমপ্লিট অ্যান্ড কমপ্লিট এটা কিন্তু আপনার বুঝতে হবে যে কিভাবে হয়। এগুলা কিন্তু আমাদের বেচে একদম ডিপ ভাবে বোঝানোর ট্রাই করি। অ্যান্ড এখানে যদি আপনি দেখেন এখানে ইঙ্গালফি কি বলে ইভিনিং স্টারের কন্টিনিউশন, দেন কন্টিনিউশন দেওয়ার পরে আমরা কি ইজিলি একটা ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করতে পারি, রাইট। ইজিলি কিন্তু আমরা একটা ডাউন ডিরেকশনে এন্ট্রি প্লেস করতে পারি। অ্যান্ড এখানে যদি আপনি দেখেন আমরা এইটা একটা শিওর শট পাইছি, শিওর শট পাওয়ার পরে এই ক্যান্ডেলটা কিন্তু উইক, রাইট। এই ক্যান্ডেলটা কিন্তু উইক। সো এই এখানে উইকনেস যদি হয় তাহলেও কিন্তু আপনাদের কোনো প্রবলেম নাই, আপনাদের টার্গেট যেহেতু নেকলাইন ব্রেক করা তাহলে কিন্তু এটা যে কোনো সময় মানে যে কোনোভাবে আইসা হইলেও এটা নেকলাইন ব্রেকআউট করবে। অ্যান্ড বায়ার্সের যদি আপনি অ্যাকচুয়াল পজিশন দেখেন, বায়ার্সের অ্যাকচুয়াল পজিশন কিন্তু অনেক নিচে ডিফাইন করা, সরি। আপনারা যদি এটা দেখেন বায়ার্সের কিন্তু অ্যাকচুয়াল পজিশন অনেক নিচে ডিফাইন করা, সো বায়ার্স আসলে কিন্তু এখান থেকে আসবে, রাইট। সো দ্যাটস দ্য রিজন আমরা কিন্তু এই ক্যান্ডেলেও একটা শিওর শট পাবো, এই ক্যান্ডেলে কিন্তু আমরা একটা শিওর শট নিতে পারবো। সো এখানে কিন্তু আমরা এই ক্যান্ডেল একটা শিওর শট পাইছি। অ্যান্ড এখানে যেহেতু বায়ার্সের অ্যাকচুয়াল পজিশন ব্রেকআউট হয়েছে, সো পজিশন ব্রেকআউট হওয়ার পরে কিন্তু আমরা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব, রাইট। আমরা কিন্তু কোনো প্রকার ট্রেডিং করবো না, আমরা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব। জাস্ট আপনারা বুঝার ট্রাই করেন যে কিভাবে কি করবেন। আপনারা যদি ফুল ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল কিভাবে রিডিং করতে হয়, প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি কিভাবে অ্যাড করতে হয় এগুলা কিন্তু ডিপলি বুঝে গেছেন। অ্যান্ড আমি কিন্তু এখানে অনেকগুলা লজিক বলি নাই, ঠিক আছে। আমি 2টা বা 3টা সর্বোচ্চ লজিক বলছি। বাট আমার নলেজ যদি আপনার ফুল থাকে তাহলে একটা ক্যান্ডেলে আপনার মিনিমাম 5টা লজিক থাকবে, ঠিক আছে। আমি কিন্তু মিনিমাম 5টা লজিক দিয়ে তারপরে ট্রেডিং করি। সো একটা ক্যান্ডেলে কিন্তু আপনার 4-5টা লজিক দিয়ে তারপরে আপনি ট্রেডিং করবেন, যখন হচ্ছে আপনি আমার ফুল নলেজটা নিতে পারবেন। সো আপনি জাস্ট যদি ফুল ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে কিরকম ডিপ নলেজ দিয়ে আমি আপনাদেরকে এখানে বোঝানোর ট্রাই করছি, রাইট। কিভাবে ডিপ নলেজ দিয়ে। সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, প্রায় 32 মিনিট 33 মিনিটের মতো হয়ে গেছে। এর থেকে বড় দিলে আপনারা হয়তো বা ওয়াচ করবেন না, সো দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে অফ করব। দেন আমি আপনাদের যদি ডিমান্ড থাকে তাহলে কিন্তু আমি এগেইন আপনাদের জন্য এরকম ভিডিও মেক করব ইনশাল্লাহ। আপনারা জাস্ট আমাকে হচ্ছে সাপোর্ট করার ট্রাই করবেন। অ্যান্ড কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করবেন যে কিভাবে বা কি নলেজ আপনারা চান, কিভাবে এক্সপ্লেনেশন চান, অথবা আমার রিয়াকশনের ভিডিও চান কি না। সো প্রত্যেকটা হচ্ছে আপনারা কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনাদেরকে আমি প্রত্যেকটা যেইভাবে বলবেন ওইভাবে কিন্তু ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আজকের জন্য এতটুকুই থাকবে। এন্ড যারা হচ্ছে আপনারা আমার টিকটক কি বলে আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, সবাই হচ্ছে ইউটিউবের ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে কিন্তু জয়েন হতে পারবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।